মুসলমানদের অশ্রী গ্রন্থ কি কোরআন, পবিত্র কোরআন, আল কোরআন। আসমানি কিতাব কি? আল কোরআন। সত্য না মিথ্যা বলেন? আল কোরআন কার বাণী? আমরা বিশ্বাস করি তো? করি না? ফেকা কার বাণী? মুসলমানরা যে ফেকা দিয়া ফতোয়াবাজি করে এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বানাইতেছে, এই ফেকা কার বাণী? আল্লাহর, আল্লাহ রসুলের। কার বাণী এটা? বুঝতেই পারেন যারা খ্রিস্টানদের চাটুকার, এদের বাণী হলো ফেকা। রাজা বাদশাদের চাটুকার সব যুগে একটা গ্রুপ থাকে। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন একটা উলামা দল ছিল না? তার কর্মকাণ্ড জায়েজ করার জন্য ফতোয়া দিত। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল একটা উলামা চাটুকারের দল ছিল, উলামা লীগ, তার কর্মকাণ্ড ফতোয়া দিয়ে জায়েজ করত। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তার একটা উলামা দল ছিল, যারা তার কর্মকাণ্ড কি উলামা দল, তাদের কর্মকাণ্ড জায়েজ করত। এই জায়েজকারীদের কিতাবকে ফেকা বলে। পরিষ্কার না? পরিষ্কার না? বাদশাহ আলমগীর তাফসিরে কি লেখছেন? ফতোয়া আলমগীরি, সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, 900 আলেম লেখছে, সবগুলো তার চাটুকার। দেখে নাম দিয়েছে ফতোয়া আলমগীরি। এই ফতোয়া পরে কি আপনার মুক্তি পাইতে চান? তো সারা মুসলিম বিশ্ব তো ফতোয়ার উপরে ঝুল। আল্লাহর কথা রাসূলের কথা মাইর খেয়েছে, এখন চলছে ফতোয়া। মুসলমানরা মনে করে জায়েজ না না জায়েজ, এটা কি জায়েজ আছে না না জায়েজ মুফতি সাহেব বলে দিবে। কে তোমার কোরআন কি বিরক্ত হয়ে গেল জগৎ থেকে? তুমি জানতে চাও না কেন আল্লাহ কি বলছে, এই সম্বন্ধে রাসূল কি বলছে? দলিল তো সামনে আছে। আমরা কোরআনের বিধান মানি না। কার বিধান মানি? ফেকার। মুফতি সাহেব যা বলে তাই। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে কিন্তু আমরা মূলত মূল ধর্ম থেকে দূরে সরে গেছি। সরার ফলে মোহাম্মদ ইসলাম আমরা হারাইছি, প্রেমের ইসলাম হারাইছি, আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না?